আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে, শেখ হাসিনাকে আপনারা কবে ফেরত আনবেন? গণভোটে আপনারা শেষ পর্যায়ে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে, শুরুতে কিন্তু আপনারা বলেন নাই। একজন আমি সিনিয়র ব্যক্তির সাথে কথা হলো যে আপনারা শুরুতে কেন বলেন নাই? বললো জনগণের যে চাপ আসতেছে, যদি হ্যাঁ একটু না বলি তাহলে তো ঝামেলা, ভোট তো আর ক্যারি করতে পারবো না। তো এই জন্য হলো এখন তারা ভোট ক্যারি করার জন্য আমাদের যারা খুন করেছে তাদেরকে হলো তারা ইলেকশনে নিয়ে এসেছে, তাদের ভোট ব্যাংক তারা নিয়ে এসেছে, এবং সংস্কার যেটা নিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে। সত্তরে এখানে হলে ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় এটা জানি না, তবে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো সংস্কার আমরা কড়ায় গন্ডায় সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নিব। সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে। আমরা দেখছি বিভিন্ন এম্বাসির সাথে মিটিং হচ্ছে, ভালো কথা মিটিং করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে, শেখ হাসিনাকে আপনারা কবে ফেরত আনবেন? আমরা শেখ হাসিনাকে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ ওনাদের মা বাবার হাতে তুলে দিতে চাই যে ওনার ফাঁসি হয়েছে, ফাঁসির দড়িতে আপনারা টান দিয়ে শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করেন। এই জন্য যারা শহীদ ওয়াসিমের মা নাম মুখে মুখে নিয়ে থাকে, আড়ালে টেবিলের নিচে, যেটাকে পলিটিক্যাল টার্মিনোলজিতে বলে আন্ডার টেবিল কাজ করে। এই জন্য বাংলাদেশে আন্ডার টেবিল যদি কেউ শেখ হাসিনাকে নিয়ে আসতে চায়, আওয়ামী লীগকে সুযোগ করে দিতে চায়, এবং যারা আমাদের উপরে গত 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, ভারতকে একচেটি আবার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, আমাদের যারা সিনিয়র প্রজন্ম রয়েছেন, যারা আমাদেরকে গাইড করে থাকবেন, আমরা এক চুল এটার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত নয়। দরকার হয় আবার জুলাই হবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। এবং আমরা আওয়াজ তুলেছি, ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। চিটাগাঙে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াইটা সামষ্টিক লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ইনশাআল্লাহ।